মানুষ অসুস্থ হলেই বোঝা যায় সেই মানুষটার কত কষ্ট, এবং তার পাশে দাঁড়িয়ে থাকা এবং অপেক্ষমান এবং যারা সেবা করে তাদের আরও বেশি কষ্ট। কিছুদিন আগে আমি আমার শাশুড়িকে নিয়ে SPRC অ্যান্ড নিউরোলজি হাসপাতালে যাই, এবং প্রথমে ঢুকেই বা যে বিল্ডিংটা আমি দেখতে পাই এটা 4 তলা ছিল এবং পুরনো একটা বিল্ডিং ছিল, এবং এর দরজাগুলো ছিল কাঠের। তো আমার ভালোই লেগেছে সব মিলিয়ে। ভিতরে ঢুকি, ভিতরে প্রথমেই ছিল রিসিপশন, এবং সেখানে আমরা সমস্ত কার্যক্রম সেরে ফেলি। আমার শাশুড়ি প্রচণ্ড অসুস্থ ছিল এবং উনি স্ট্রোক করেছে, এবং ওনার ব্রেনে কিছু সমস্যা ছিল, যার কারণে উনি প্রচণ্ড উত্তেজিত হয়ে যায়। আমরা কন্ট্রোল করতে পারছিলাম না, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা ওখানে হাসপাতালে যাই, এবং এখানে অনেক বেশি কার্যক্রম ছিল, অনেক বেশি কাজ করতে হয়েছে, এবং দীর্ঘ সময় অপেক্ষার পর আমরা ডাক্তার দেখাতে পেরেছি। এবং এই হাসপাতালটা পুরোটাই ছিল স্ট্রোক এবং নিউরোলজি রোগীদেরকে নিয়ে। তো আমরা সেই পরিপ্রেক্ষিতে প্রফেসর ডক্টর কাজী দীন মোহাম্মদ স্যারকে আমরা দেখাই, এবং উনি ছিলেন প্রফেসর নিউরোলজির বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার এবং বিখ্যাত ডাক্তার। ওনার কাছে আমরা চিকিৎসা যাই, এবং ওনার কাছে আমাদের এই চিকিৎসার জন্য বেশ সময় লেগে যায়। তো আমরা ওনার কাছেই যাই যে আমরা একটা মনে স্যাটিসফাই যে বড় একজন ডাক্তার দেখালে, বা আরও দেখিয়েছি, কিন্তু উনি সবচেয়ে যেহেতু বাংলাদেশের বড় ডাক্তার। তো এখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। প্রথমে হিস্টোরি নিয়েছে, তারপর চেক আপ করিয়েছে, তারপর ডাক্তারের কাছে যেতে হয়, এবং ডাক্তারের জন্য দীর্ঘ একটা লাইন থাকে। আসলে আমার ভিডিওটা মূলত যে বিষয়ে ছিল সেটা হচ্ছে স্ট্রোক রোগীদের নিয়ে কথা বলা। এখানে সব ছিল বেশিরভাগই স্ট্রোক রোগী, এবং স্ট্রোক এত পরিমাণে বেড়ে গিয়েছে যে আমরা সবসময় মানে এখানে বার্ধক্য ছাড়াও অল্প বয়সী লোকেরা প্রচুর পরিমাণে স্ট্রোক করছে, এবং এটা দেখে আমার এত খারাপ লেগেছে। এই জন্য সবার উদ্দেশ্যে বলা, আপনারা বেশি বেশি সচেতন হন, এবং খাবার দাবারে অনেক বেশি সচেতন হন, এবং নিজেরা বেশি বেশি হাঁটুন, ব্যায়াম করুন, এবং ভালো থাকার চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন, হাসি খুশি থাকার চেষ্টা করুন। আসলে টেনশন থেকেও অনেক সময় স্ট্রোকটা হয়, এছাড়া অন্যান্য কারণেও হয়। তো এগুলো থেকে বিরত থাকুন, নিজেকে ভালো রাখুন, ভালোভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এবং সুস্থ একটা জীবনযাপন করুন। আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।